আমি এখনো প্রেমিকা, মাসের পর মাস বছরের পর বছর প্রেম করে এসব আমাকে দিয়ে হয় না, কারণ আমি 2-3 দিনের বেশি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগতো না। তনির তৃতীয় স্বামী মোহাম্মদ সিদ্দিক সাধারণ কোনো ব্যক্তি নন, বরং দেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা। তিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি শিক্ষা দৌড়েও তিনি বেশ এগিয়ে আছেন। তিনি পড়াশোনা শেষ করেছেন যুক্তরাজ্যের ডি মনফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে। খুলনার ছেলে হলেও তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। রুবাইত ফাতেমা তনি ও মোহাম্মদ সিদ্দিকের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। এই বিতর্কের আগুনে নতুন মাত্রা যোগ করেছেন দেশের একমাত্র জনপ্রিয় বিউটি থেরাপিস্ট নাহিদ সুলতানা। তিনি তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেশের বিনোদন জগতের এক শীর্ষ নায়কের সাবেক ও বর্তমান স্ত্রীর সম্পর্কে উদাহরণ টানেন। তিনি প্রশ্ন তোলেন, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলিকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল, নেটিজেনদের সেই অংশ কি এখন তনির বিষয়েও একই ভূমিকা পালন করবে? তার মূল বক্তব্য ছিল, তনির বর্তমান স্বামীরও একজন স্ত্রী ও সন্তান রয়েছে বলে শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে, যারা অন্যের ঘর ভাঙার অভিযোগের সোচ্চার হচ্ছিলেন, তারা এবার তনির বর্তমান স্বামীর প্রথম স্ত্রীর পক্ষে দাঁড়াবেন কিনা। নাহিদ সুলতানা তার মন্তব্যের ঘরে বিষয়টি আরো পরিষ্কার করেন। তিনি লেখেন, অনেকেই বলেছেন তনির স্বামীর সাথে তার প্রথম স্ত্রীর হয়তো কোনো সম্পর্ক নেই বা স্ত্রী তনির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এক্ষেত্রে তিনি যুক্তি দেখান, সে নারী কোনো তারকা নন এবং তিনি হয়তো লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করেন। এমনও হতে পারে যে তনির সঙ্গে এই ভদ্রলোকের সম্পর্ক আগে থেকে ছিল, যার কারণে স্বামীর মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যে তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। তিনি আরও ইঙ্গিত দেন যে একজন নারী ছোট ছোট সন্তান নিয়ে সহজে সংসার ভাঙতে চান না, যদি না তাকে বাধ্য করা হয়। তার এই বক্তব্য বিতর্কে একটি নতুন দিক যোগ করেছে এবং অনেকে এখন তনির নতুন সম্পর্কের গভীরতা এবং এর পেছনের গল্প নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এদিকে তনির বিয়ের খবর প্রকাশের শুরুটা ছিল বেশ সাধারণ একটা ঘটনা থেকে। লন্ডন প্রবাসী এমডি সিদ্দিক নিজের জন্মদিনে তনির সঙ্গে ছবি পোস্ট করেন এবং এমন কিছু কথা লেখেন যা থেকে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা স্পষ্ট হয়ে ওঠে। তবে পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। পরে তনিও নিজের প্রোফাইলে স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন, যা আরও নিশ্চিত করে দেয় যে তারা নতুন করে জীবনের পথ চলা শুরু করেছেন। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ার উষ্ণ আলোচনায় যেন সেই ঘোষণার বিকল্প হয়ে দাঁড়িয়েছে। তবে দ্বিতীয় স্বামীর মৃত্যুর মাত্র 9 মাসের মাথায় তনির এই নতুন জীবনের সূচনাকে অনেকেই সহজভাবে নিতে পারেননি। বিশেষ করে প্রয়াত স্বামীর স্মৃতি নিয়েই তিনি বাকি জীবন কাটানোর কথা একাধিকবার বলেছিলেন। কিন্তু তনির সমর্থকরা এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে 2টি সন্তান ও দেশ জুড়ে ছড়িয়ে থাকা ব্যবসার 12টি শাখা এক হাতে সামলে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার অধিকার সবারই আছে। জীবনের কঠিন সময় পার করে একজন নারী নিজের মতো করে এগিয়ে যেতে চাইছেন, এটাই হয়তো এই ঘটনার ইতিবাচক দিক। মানুষ হয়তো নানা দৃষ্টিকোণ থেকে এই বিয়েকে বিচার করছে, কিন্তু দিন শেষে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত কেবল ব্যক্তির নিজেরই। সব মিলিয়ে রুবাইত ফাতেমা তনি আবারও প্রমাণ করলেন, তিনি নিজের শর্তে বাঁচেন এবং কোনো আলোচনায় তার ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। তার এই নতুন যাত্রা একদিকে যেমন সমালোচিত হচ্ছে, তেমনি অগণিত শুভাকাঙ্ক্ষী তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন।